আজকে আমি এমন একটি বিষয়ের উপর কথা বলতে চলেছি যে ট্যাগলাইন দেখে তোমরা বুঝতে পেরেছো। খুব কঠিন বিষয়। কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। তোমরা একটুখানি মন দিয়ে ভিডিওটা শুনবে, কোনো রকম খারাপ মন্তব্য করবে না। একটু মন দিয়ে ভাববে। দেখো আমরা যে খাবার খাই না সেই খাবারের কিন্তু এফেক্ট আমাদের শরীরের মধ্যে পড়ে। দেখবে এমন কিছু খেয়ে ফেললাম, সেই খাওয়ার জন্য আমাদের গ্যাস হয়ে যায়। অনেক কিছু খেয়ে নিলে পেটের নানা রকম রোগ হয়। সেটা তো খাবার থেকেই হয়। তাই আমাদের হিন্দু মতে যাদের স্বামী মারা যায় তাদের পেঁয়াজ, রসুন, মাছ, মাংস খেতে বারণ করে। এটা শুধু কুসংস্কার না। এটা এই জন্যই খেতে বলে। দেখো শাক, সবজি খেলে তোমার শরীরে একরকম এফেক্ট হবে। আর পেঁয়াজ, রসুন, মাছ, মাংস খেলে তোমার শরীরটা একটা হিট হবে। তোমার শরীরে একটা উত্তেজনার সৃষ্টি হবে। যেহেতু তার স্বামী মারা গেছে, সেই উত্তেজনার বশে সে কোনো যেন খারাপ কাজ না করে দেয়। দেখো আগেকার দিনে কিন্তু মহিলাদের চুলটাও পর্যন্ত কেটে দিত। হ্যাঁ, অনেকে বলবে এটা অত্যাচার করা তো, অবশ্যই অত্যাচার। কিন্তু দেখো কেটে দিত কেন? আগে পুরুষ শাসিত মানে পুরুষরা খুবই ভাবে ঘরের মধ্যে নারীদের অত্যাচার করত। সেই নজর থেকে বাঁচানোর জন্য তাদের চুল কেটে দেয়া হতো। তোমরা অনেক বইতে দেখেছো, দেখবে একটা ঋষি কাপুরের একটি বই আছে 'পদ্মিনী কোলাপুরী', তারও কিন্তু মাথায় অনেক চুল ছিল। তখন দেখা যাচ্ছে তার যে ঠাকুমা বলছে চুলটা কেটে দিতে, নাহলে বিপদ হবে। কিন্তু তার যে সে এসে বলল, "না, এত সুন্দর চুল ওকে কাটতে দিল না, নিয়ে গেল।" পরিণামে কি হলো? তার ভাসুরের নজরে কিন্তু সে পড়ে গেল এবং তার সতীত্ব সে কিন্তু নষ্ট করে ফেলল। আবার ফিরত কিন্তু সে বাড়িতে চলে আসলো। কিসের জন্য? তার যে লম্বা চুলের জন্য। তাই জন্য আগেকার দিনের লোকেরা বিধবা হলে চুলটা কেটে দিত। তখন তো আ এখনকার মতন মেয়েদের তো অত স্বাধীনতা ছিল না। যা খুশি তাই করতে পারত না। যদি এরকম কিছু হতো তাহলে ঘরের এমনিতেই বিধবা হয়ে এক কোণে থাকতো, আরও কোণঠাসা হয়ে যেত। তাই জন্য এই নিয়মগুলোর মধ্যে মেয়েদের বেঁধে রেখেছিল তাদের খারাপ করার জন্য না, তাদের আত্মসম্মান বজায় রাখার জন্য। এখন সেই পরিস্থিতি নেই, সেই যুগ নেই, আর সেইভাবে মেয়েরা থাকে না। এখনকার যুগে কে বিধবা, কে সধবা কিছুই বোঝা যায় না। এখন সিস্টেমই পাল্টে গেছে। যুগের সাথে নিজেকে তাল মিলিয়ে চলতে হবে। তাই জন্য এখন আর সেই নিয়মগুলো মানাটা সহজ হচ্ছে না। তাই জন্য অনেক রকম সমস্যার মুখে মেয়েরাও পড়ছে। নিয়ম না সবসময় যে খারাপ হয় তা কিন্তু নয়। নিয়মও অনেক সময় আমাদের অনেক ভালো কিছু করে।